এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেনটার মতনই, তোমরা আমাকে করে আনসার বলো। আমি বাংলা একবার বলে দিই। বলছে যে এ পার্সন সেলস 36 অরেঞ্জেস পার রুপি অ্যান্ড সাফার্স এ লস অফ 4%. ফাইন্ড হাউ মেনি অরেঞ্জেস পার রুপি টু বি সোল্ড টু হ্যাভ আ গেন অফ 8%. তার মানে 1 টাকায় 36টা বিক্রি করে ওর 4% লস হয়েছে। তো বলছে যে 1 টাকায় কটা বিক্রি করলে ওর 8% লাভ হবে, একদম আগের মতো। অ্যানসার বি 30। 30? দেখা যাক বাকিরাও করো, বাকি এক্সচেঞ্জে। স্যার 30। 30। আচ্ছা, বাকিরা? এটা একদম আগের মতো না, একদম আগের মতো কোশ্চেনটা। দেখো একটুখানি তাড়াতাড়ি করো, সেম কনসেপ্ট। দেখতে হবে আনসার বেশি চাইছি না কম চাইছি। বাকিরা, কল্যাণী বলো, কেউ একজন কল্যাণী আনসার থেকে বলো। 30। কল্যাণী থেকে স্যার বলো। 32 অ্যানসার। 32? হ্যাঁ। আচ্ছা, দেখা যাক। এই তোমরা 30 বলছিলে তো, শিলিগুড়ি 30 বলছিলে না? তাহলে কল্যাণী 32 বলছে। আচ্ছা, অন্যান্য দেখি বাকিরা। আসানসোল বলো, পূর্ত ভবন, মালদা, কত হবে আসানসোল? আসানসোলে যে সামনে বসে আছো, করতে পারোনি কেন? তার মানে আগেরটা বুঝতে পারোনি। পূর্ত ভবন হলো? দেখো, আমি আবারও বলছি, তোমরা যদি না বুঝতে পারো আমাকে একাধিকবার জিজ্ঞেস করো, কিন্তু না বুঝে হ্যাঁ বলো না, তোমাদেরই ক্ষতি হবে। এখানে দেখো কি বলছে না, 1 টাকাতে 36টা বিক্রি করে 4% লস হয়েছে। তুমি বলো, আসানসোলের যে সামনে বসে আছো, 1 টাকাতে 36টা বিক্রি করে আমার লস হয়েছে, তাহলে আমি 1 টাকাতে 36-এর কম কিনেছিলাম না বেশি কিনেছিলাম? 1 টাকাতে 36টা বিক্রি করে তার লস হয়েছে। কত লস পরে দেখছি, শুধুমাত্র লস হয়েছে। 1 টাকায় 36টা বিক্রি করে তার ক্ষতি হয়ে গেছে, তাহলে 1 টাকাতে 36-এর কম কিনেছিল না বেশি কিনেছিল? হ্যাঁ বলো। কম কিনেছিলাম স্যার। কম কিনেছিল। আর আসানসোল কি বলছো? আচ্ছা, 1 টাকাতে 36টা বিক্রি করে আমার তো লস হয়ে গেছে। লস মানে কি? হি হ্যাজ অলরেডি সোল্ড মোর আর্টিকেল। লস মানে তো আর্টিকেল নাম্বারটা বেশি। So as loss is there, that means he has already sold more article. So more article sold means he has bought less than 36. তাই তো নাকি? তার মানে 36-এ কম কিনেছিল। তাহলে 36 দেওয়া আছে, ভালো করে দেখো। 4% লস মানে প্যারামিটার কি? 196। আমার আনসার কম, তার মানে 96টা উপরে হবে, নিচে হবে 100। এটা গেল ফার্স্ট পার্ট। এটা হচ্ছে কিনেছিল, মানে কস্ট পেলাম। এবার আমার কি বলছে, হাউ মেনি অরেঞ্জেস পার রুপি টু বি সোল্ড টু হ্যাভ আ গেন অফ 8%। এবার যদি আমাকে 8% লাভ করতে হয়, তাহলে আর্টিকেল নাম্বারটা কমবে না বাড়বে?
পারবে? কমবে। আমাকে 8% লাভ করতে হবে, তাহলে নাম্বার কমবে। আর্টিকেল নাম্বার কমবে। কারেক্ট। তা কমবে মানে কি? 8% গেন মানে প্যারামিটার কি? 100 আর 108। আর্টিকেল নাম্বার কমবে, তার মানে উপরে কি হবে? 100 হবে আর নিচে হবে 108। এবার সলভ করে ওটাই আনসার। 100 100 কেটে গেল, 8 12 96, 9 12 108, 4 9 36, তার মানে 4 8 32, 32 হবে আনসার। So the answer is option C, 32. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোশ্চেন কিন্তু বহুবার বহু পরীক্ষায় এসছে, খালি বিসিএস বলে নয়, প্রফিট অ্যান্ড লসের এই টাইপটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ এই প্রশ্নটা আমরা ছোটবেলায় অনেক বড় মেথডে করেছি, কিন্তু এইভাবে করলে দেখবে তোমার এক লাইনে হবে। তো দিস টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। সবার কি বোঝা গেল কি করে এলো 32 আর এই মাঝখানে এই কনসেপ্টটা এক লাইনে যেটা করলাম? কারোর যদি কোন রকম ডাউট থাকে জিজ্ঞেস করে নাও। কল্যাণী বোঝা গেছে তো? কল্যাণী বোঝা গেছে? হ্যালো হ্যাঁ বলো। স্যার, একবার রিপিট করে দিন। স্যার কল্যাণ থেকে বলছি। হ্যাঁ বলো। স্যার বলছি আরেকবার একটু রিপিট করে দিন না, ওটা ঠিক ক্লিয়ার হচ্ছে না, মানে কোনটা হ্যাঁ উপরে দেবো ও নিচে দেবো ওটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তুমি লাইনেই থাকো, আমি তোমায় জিজ্ঞেস করছি। বলো আমাকে একটা কথা, যে 1 টাকাতে 36টা বিক্রি করে তার লস মানে ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে 1 টাকায় 36টা যদি বিক্রি করে লস হয়ে যায়, তাহলে 1 টাকায় 36-এর কম কিনেছিল না বেশি কিনেছিল? বেশি কম কিনেছিল, কমই কিনেছিল। কম কিনেছিল। তার কারণ হচ্ছে লস যেহেতু হয়, তার মানে সে অলরেডি বেশি আর্টিকেল বিক্রি করেছে, কারণ আর্টিকেল বিক্রি করে লস মানে বেশি আর্টিকেল বিক্রি করেছে, তার মানে অবভিয়াসলি তার থেকে কম কিনেছিল, হ্যাঁ তার মানে আনসারটা কম চাইছি। তাহলে 36 দেওয়া আছে, আনসার কম চাইছি। 4% লস মানে প্যারামিটার কি? 100 আর 96 না? হ্যাঁ আনসার কম মানে কি? ওপরে 96 হবে, নিচে 100 হবে। হ্যাঁ হ্যাঁ বোঝা স্যার। গেল? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে আমার সেল ছিল, তার মানে এটা কস্ট বেরোলো। এবার আমাকে দেখো বলছে হাউ মেনি টু বি সোল্ড টু গেন 8%, তার মানে এবার লাভ করতে হবে। লাভ করলে কি হয়? আর্টিকেল নাম্বার কমে না বাড়ে? লাভ করলে কমে। তাহলে এখানে তার মানে এখান থেকে আরো কমবে। হ্যাঁ 8% গেন মানে কি? 100 108 হ্যাঁ প্যারামিটার। হ্যাঁ আনসার কম চাইছি, ওই জন্য উপরে 100 হবে, নিচে 108 হবে। হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝেছি স্যার। একটা জিনিস সবাইকে বলছি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন এরকম দুটো পার্ট থাকবে না, সব সময় কিন্তু 100 আমার কাটবেই, মানে 100 সবসময় ক্রস ওয়াইজে থাকবেই। তার মানে প্রথম পার্টটা বের করার পরে আর ভাবার কিছু নেই, ক্রস ওয়াইজে 100 লিখবো আর বাকিটা লিখে দেবো। মানে এই দুটো পার্টের কোশ্চেনে এরকম কখনো হবে না যে 100 ক্যান্সেল হয়নি, 100 উইল বি অলওয়েজ ক্যান্সেলড আউট। তার মানে প্রথম পার্টে যদি আমার 100 এখানে থাকে, তাহলে দ্বিতীয় পার্টে 100 অবশ্যই এখানে থাকবে। এখানে দেখো প্রথম পার্টে 100 আছে, এখানে দ্বিতীয় পার্টে 100 দেখো এখানে আছে, 100 সবসময় কাটবেই। তার মানে প্রথম পার্টটা যদি আমি ঠিকঠাক বার করতে পারি, দ্বিতীয় পার্ট নিয়ে ভাবার কিছু নেই, ক্রস ওয়াইজে 100 বসাও, বাকিটা বসিয়ে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Okay. অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বলো। কেউ কিছু বলবে? ওকে, নেক্সট প্রবলেম দেখো। সেম টাইপের প্রবলেম আরেকটা আছে, পরে আনসার বলো আমার। A vendor sells 10 oranges for a rupee, gaining thereby 40%. How many oranges did he buy for a rupee? তার মানে 1 টাকায় 10টা বিক্রি করে 40% লাভ হয়েছে, তাহলে 1 টাকায় কটা কিনেছিল? একবারই বলবে, সঠিক আনসার বলো। হ্যাঁ, বিভিন্ন রকম আনসার বলো না,
যাকে জিজ্ঞেস করবো সে বলো। পূর্ত ভবনে যে সামনে বসে আছো লাল রঙের, বলো আনসার। হ্যালো স্যার, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বাঁকুড়ায়, আমি একটু পরে যাচ্ছি। পূর্ত ভবন বলো আগে আনসার। হ্যাঁ বলো। অপশন সি। আচ্ছা দেখা যাক, বাঁকুড়া বলো। স্যার অপশন সি। অপশন সি। ওকে, বাকিরা। আসানসোল। আসানসোল তুমি করতে পেরেছো? বলো। অপশন সি 14 रुपया। অপশন সি। অপশন সি। ওকে দেখো এবার, 1 টাকাতে 10টা কিনে তার লাভ হয়েছে, তাহলে 1 টাকাতে 10টা বিক্রি করে যদি তার লাভ হয়ে যায়, লাভ মানে কি, সে আর্টিকেল কম বিক্রি করেছে। কারণ গেন মিনস দ্য আর্টিকেল নাম্বার ইজ রিডিউসড। তাহলে 1 টাকায় 10টা বিক্রি করে তার যদি লাভ হয়ে যায়, তার মানে সে কম আর্টিকেল বিক্রি করেছে, তার মানে বেশি কিনেছিল, তার মানে আনসার আমার বেশি হবে 10-এর। 40% গেন মানে প্যারামিটার কি, 100 140। আনসার বেশি চাইছি, তার মানে 140টা উপরে হবে, নিচে হবে 100। শূন্য শূন্য কাটলো, তো দ্য আনসার ইজ 14। অপশন সি ইজ দ্য আনসার। সবার বোঝা গেল তো? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখো। A shopkeeper sells almonds at the rate of rupees 114 a kg and bears a loss of 5%. If he sells it at 126 per kg, what will be the result? তার মানে 1 কেজি তোমার 114 টাকাতে বিক্রি করে তার লস হয়ে গেছে। 1 কেজি আমন্ড যদি 114 টাকাতে বিক্রি করে লস হয়ে যায়, তাহলে আমন্ডের দামটা 114-র বেশি না কম? কম। বেশি, কারেক্ট। তোমার 114 টাকাতে বিক্রি করে তো লস হয়ে যাচ্ছে, তাহলে তোমার টাকা, তো এটা তো অ্যামাউন্ট, এটা তো আর্টিকেল নাম্বার নয়। তো এখানে 114 টাকাতে বিক্রি করে তার লস হয়ে যাচ্ছে, তাহলে তার অ্যাকচুয়ালি কস্ট প্রাইসটা হচ্ছে 114-র বেশি। তাহলে 114 দেওয়া আছে, 5% লস মানে প্যারামিটার কি, 100 আর 95। আনসার বেশি চাইছি, তার মানে উপরে 100 হবে, নিচে হবে 95। তো দিস ইজ দ্য কস্ট প্রাইস অফ আমন্ড পার কেজি। সলভ করো, 5×95, 6×9 114, 5×20 100, তার মানে 6×20 120 টাকা। তার মানে আমন্ডের দাম কত, অ্যাকচুয়ালি কস্টিং হচ্ছে তোমার 120 টাকা পার কেজি। এবার প্রশ্ন দেখো কি বলছে, ইফ ই সেলস অ্যাট 126 রুপিস পার কেজি, তাহলে কি হবে? তার মানে কস্ট প্রাইস 120, সেলিং প্রাইস যদি আমার 126 হয়, তার মানে এটা অবশ্যই প্রফিট। কত প্রফিট? 126 মাইনাস 120, তার মানে 6 টাকা লাভ। 6 টাকা লাভ হবে কার ওপর? প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস। তার মানে 6 টাকা লাভ হবে 120 টাকার ওপর ইন্টু 100, তার মানে 6×20 120, 5×20 100। সো দ্য আনসার উইল বি 5% গেইন। The profit will be 5%, কারণ 6 রুপিস প্রফিট
that is depends on 120 because profit and loss always depends on cost price. তার মানে 6 টাকা লাভ 120 টাকার উপর, তার মানে 6/120 ইন্টু 100. So the answer is 5% profit. Option C is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? বলো শিলিগুড়ি। হ্যালো স্যার, বলো। রিপিট করে দেন। হ্যাঁ হ্যাঁ, রিপিট করে দেন। 1 কেজির দাম 114 টাকা, তাতে তো আমার 5% লস হচ্ছে। তার মানে 114 টাকা যদি আমার সেলিং প্রাইস হয়, সেখানে আমার লস হয়ে যাচ্ছে। তার মানে কস্ট প্রাইস অবশ্যই 114 বেশি। তাহলে আনসার আমি বেশি চাইছি, 114 দেওয়া আছে, 5% লস মানে প্যারামিটার কি 100 আর 95। আনসার বেশি চাইছি, ওই জন্য 100 ওপরে হবে, নিচে হবে 95। সলভ করে দেখো, আমার কস্ট প্রাইস পেলাম 120 টাকা পার কেজি, আর সেলিং প্রাইস দেওয়া আসে 126 টাকা। তাহলে কস্ট প্রাইস 120, সেলিং প্রাইস 126, তার মানে 6 টাকা লাভ কার ওপর হবে? অবশ্যই কস্ট প্রাইস মানে 120 টাকার ওপর হবে। তার মানে 6/120 ইন্টু 100। So the answer is 5% profit. বোঝা গেল? নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 8 দেখো, a person marks his goods 20% higher than the cost price and allows a discount of 5%. The percentage profit is, mark his good 20% higher than cost price মানে কস্ট প্রাইস ধরে নাও 100 টাকা, তাহলে মার্ক প্রাইস মানে কি, দ্যাট ইজ দ্য এমআরপি। এমআরপি কি হবে? 120 টাকা হবে, কারণ 100 টাকা কস্ট প্রাইস হলে তার 20% বেশি মানে কি 20 রুপিস মোর, কারণ 20% অফ 100 কত না 20 টাকা। তাহলে কস্ট প্রাইস থেকে 20 টাকা বাড়িয়ে মানে এমআরপি হচ্ছে 120 টাকা। এবার যখন বিক্রি করছে তখন বলছে 5% ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্টটা কার ওপর হবে? ডিসকাউন্টটা অবশ্যই মার্ক প্রাইসের উপর হবে, কারণ এখন তো আর 100 টাকা নেই, এখন 120 টাকা হয়ে গেছে। এই যে 5% ডিসকাউন্ট দিচ্ছে কার উপর না 120-র ওপর। তাহলে 120-র 5% কত? 120 তোমার 10% 12 টাকা, তাহলে 5% হবে 6 টাকা। তার মানে ডিসকাউন্ট 6 টাকা। So the selling price is how much? 114 rupees, 114 টাকা। কি চেয়েছে? পার্সেন্টেজ প্রফিট। কস্ট প্রাইস 100 টাকা, সেলিং প্রাইস 114 টাকা, তার মানে 14 টাকা লাভ, তার মানে 14% প্রফিট। তো আনসার ইজ অপশন ডি, 14%। কারণ 100 টাকা কস্ট প্রাইস, সেলিং প্রাইস 114, তো 14 রুপিস মোর মানে কি 14/100 ইন্টু 100 হবে, তার মানে 14% গেন। দ্যাট ইজ দ্য আনসার। এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? মালদা, কল্যাণী, বাকিদের বাঁকুড়া? ওকে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9 দেখো, a trader bears a loss of 25% by selling 40 needles for rupees 10. How many needles should he sell for rupees 20 in order to earn a profit of 20%? তার মানে 10 টাকায় 40টা নিডল বিক্রি করে 25% লস হয়েছে। তো বলছে 20 টাকায় কটা বিক্রি করলে ওর 20% লাভ হবে। তো একদম ওই আগের কোশ্চেনের মতো করো, দেখি আনসার বলো করে। বলো।
বলো আসানসোল বলো। হ্যালো হ্যাঁ বলো। কোশ্চেন নম্বর 8 স্যার কোশ্চেন নম্বর 8টা বুঝতে পারলাম না কোশ্চেন নাম্বার 8 কি হয়েছে? বুঝতে পারলাম না আমি যখন কোশ্চেন নাম্বার 8টা করলাম তখন তো আমি বললাম, একাধিকবার জিজ্ঞেস করলাম, তখন তুমি কোথায় ছিলে? 24 হবে স্যার। এটা পরে দাঁড়াও। কোশ্চেন নাম্বার 8 এ কি ডাউট আছে বলো। এই যেটা বলবে সামনে এসে বলো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথাটা। ডিসকাউন্ট যদি কোনো বার করে না সেটা দিন হতে পারে ও ডিসকাউন্ট তোমার 120 টাকার 5% মানে কি হবে? 120 ইন্টু 5/100 না? তার মানে 5 20 100, 6 20 120, তার মানে 6 টাকা। 120 টাকা ছিল মার্ক প্রাইস, তার উপর 5% ডিসকাউন্ট, তার মানে 120 ইন্টু 5/100, তার মানে 6 টাকা ডিসকাউন্ট। তাহলে 120 মাইনাস 6 মানে 114, দ্যাট ইজ দ্য সেলিং। কস্ট প্রাইস ছিল 100 টাকা, সেলিং প্রাইস 114, তার মানে 14% লাভ। বুঝলে? আচ্ছা থ্যাংক ইউ বলো এবার এখানে এটা করে আমাকে আনসার বলো। কত? হ্যালো স্যার, কল্যাণী বলছি। বলো। 25%। 25% কেন হবে? সরি, How many 25। how many needed? 25। আচ্ছা হ্যাঁ। দেখা যাক বাকিরা কি বলে। ঠিক আছে, ওকে, বাকিরা দেখা যাক কি বলে। আসানসোল বলো আনসার। শিলিগুড়ি। 24 স্যার, ডি স্যার। 24 হবে না, ঠিক করে করো। বাঁকুড়া। পূর্ত ভবন। আনসার। বলো পূর্ত ভবন। তো দেখো বলছে যে 10 টাকাতে 40 খানা নিডল বিক্রি করে তার 25% লস হয়ে গেছে। কল্যাণীতে যে করেছো তাকেই বলছি, দেখো তুমি আমাকে বলো 10 টাকাতে 40টা বিক্রি করে যদি তার ক্ষতি হয়ে যায়, তাহলে 10 টাকাতে 40-এর কম কিনেছিল না বেশি কিনেছিল? স্যার কম কিনেছিল। কম কিনেছিল। আচ্ছা, তার মানে 40 আছে, আনসার 40-এর কম হবে। 25% লস মানে প্যারামিটার কি? 100 আর 75। হ্যাঁ। আনসার কম চাইছি, তার মানে ওপরে 75 হবে, নিচে হবে 100। প্রথম আমি বলেছিলাম প্রথম পার্টটা ঠিকঠাক বেরিয়ে গেলে পরেরটা নিয়ে আর ভাবার কিছু নেই। ক্রস ওয়াইজে 100 বসিয়ে দেবো, আর 20% লাভ বলেছে তাই না? তাহলে নিচে কি হবে? 120। 120। 100 100 কেটে গেল, 40 3 120, 3 25 75। তো 25টা নিডল। এটা কিন্তু আনসার নয়, তোমার আনসারটা ভুল হয়েছে। তার কারণ এই যে 25খানা নিডল সে কিন্তু বিক্রি করলো 10 টাকাতে, কারণ আমি 10 টাকা ধরে করেছি কোশ্চেনটা, কিন্তু আনসার তো 10 টাকার চাইনি। হাউ মেনি নিডলস শুড হি সেল ফর ₹20 চলছে তো। তার মানে 10 টাকাতে ও 25টা নিডল বিক্রি করবে, তাহলে 20 টাকাতে বিক্রি করবে কটা? 25 ইন্টু 2, 50টা নিডল। সো দ্য আনসার উইল বি 50। আমি সবাইকে এই বিষয়ে খুব কেয়ারফুল থাকতে বলবো, কারণ যে জিনিসটা
বেশিরভাগ লোকে ভুল করে তাড়াহুড়োতে পরীক্ষার সময়, সেই আনসারটা কিন্তু অবশ্যই কোশ্চেনে থাকবে, মানে অপশনের মধ্যে থাকবে। মানে তোমরা সাধারণত ভুল করে যে আনসারটা বার করবে সেই আনসারটা কিন্তু অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকে। তার মানে শুধুমাত্র আমার অপশনের আনসার মিলে গেল মানে একদম আমি কারেক্ট আনসার করেছি, এটা ভুল। ওই জন্য বি কেয়ারফুল, খুব মানে সতর্ক হওয়া দরকার এটা নিয়ে। তাড়াহুড়োর ফলে এই ভুলগুলো হয়। কারণ আমাকে কিন্তু এখানে বলেছে 20 টাকা, আমি 10 টাকা ধরে করছিলাম, তো এখানে 20 টাকা মানে আমাকে অবশ্যই ডবল করতে হবে। তো দা আনসার উইল বি 50 নিডলস। বোঝা গেল কি সবার? সমস্ত এক্সচেঞ্জকে বলছি, কারোর কোনো ডাউট থাকলে বলো। আসানসোল তোমরা সবাই বুঝতে পারছো তো? বাঁকুড়া, পূর্ত ভবন, শিলিগুড়ি, মালদা, এনি ডাউট? নেক্সট দেখো, question number 10. A sells and watch to B at a gain of 20% and B sells it to C at a loss of 10%. If C pays rupees 216, what had it cost A? তার মানে ধরে নাও এ আমার 100 টাকায় কিনেছে, তাহলে এ বি কে 20% লাভে বিক্রি করেছে। তাহলে 100x এর 20% মানে অবশ্যই 20x লাভ মানে যোগ হবে। তার মানে বি কিনেছে 120x টাকাতে। আবার সি বলছে, বি দেখো সি কে 10% লসে বিক্রি করেছে। তো 10% মানে 120 10% মানে কত না 12, লস মানে মাইনাস। তার মানে 120x মাইনাস 12x, তার মানে সি কিনেছে আমার 108x এ। তো এই যে আমার 108xটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কত দেওয়া আছে না 216 দেওয়া আছে। তার মানে এক্স কত? এক্স হচ্ছে 2। কি চেয়েছে? এ কত টাকায় কিনেছিল? এ কিনেছিল কত টাকাতে? 100x টাকাতে। তার মানে 100 ইন্টু এক্স কত? 2। তো দ্য কস্ট প্রাইস অফ এ ইজ 200 রুপিস। দ্যাট ইজ দ্য আনসার। তার মানে এ আমার 200 টাকাতে কিনেছে। তো আনসার ইজ অপশন এ। কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট কারোর? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ প্রফিট অ্যান্ড লস। আমাদের দুটো টপিক হবে আজকে, এটা প্রফিট অ্যান্ড লস ফার্স্ট টপিক, সেকেন্ড টপিক উইল বি রেশিও প্রপোর্শন। তো দিস ইজ দ্য লাস্ট প্রবলেম অফ প্রফিট অ্যান্ড লস। তো তোমরা প্রথম থেকে 1 থেকে 10টা কোশ্চেন আমরা করলাম আজকে। 10টা কোশ্চেনে কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করে নাও। একবার সবাইকে বলবো, গো থ্রু অল দ্য প্রবলেমস অফ প্রফিট অ্যান্ড লস। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইন এনি প্রবলেম জিজ্ঞেস করে নিতে পারো। দেখে নাও সবাই, দেখে বলো। বলো কারোর কোনো ডাউট? ওকে, দেখো তাহলে নেক্সট প্রবলেম, নেক্সট টপিক দেখো।